ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিমিরঘুবরম রাবণরিম। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানকী সভাম পুরোত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকে কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওম পাপহং পাপকর্মাহং পাপাত্মাহং পাপসম্ভবং ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি হরি হরি। এ নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আজি কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। আজকে ইন্দ্রজিৎকে বধ করিয়া লক্ষণের প্রত্যাগমন। এ বানে বানে হয়েছেন লক্ষণ পীড়িত, হনুমান বিভীষণ উভয় সহিত। সবাই দুই হাতে তুলি দিয়া উভয়ের কন্ধে বহির্গত হইলেন লঙ্কার বিহন্দে। পাঠাইয়া লক্ষণের শ্রীরাম চিন্তিত, মায়া যুদ্ধে তারে পাছে মারে ইন্দ্রজিৎ। মায়াবীর ইন্দ্রজিৎ মায়ার নিধান, পাছে বাসে লক্ষণের করে অকল্যাণ। এত ভাবি পথপানে চাহেন সঘনে, হেন কালে উপনীত লক্ষণ সে স্থানে। বহিছে শোনিত ধারা লক্ষণের গায়, দেখিয়া শ্রীরাম তবে জিজ্ঞাসেন তাই। বিভীষণ বলে প্রভুর করি নিবেদন, আইলেন ইন্দ্রজিতে বুধিয়া লক্ষণ। মেয়ের গায়ে আজ রক্তপত বানভার লেগেছে বটে, তবে মারামারি করে মেরে এসেছে আর কি। তবে ক্লান্ত রক্তক্ষতে ধর ধরে নিয়ে এলো। ইন্দ্রজিতের মৃত্যুতে শ্রীরামচন্দ্রের আনন্দ, একটু আনন্দ উপভোগ করবে। এ জিনিয়া প্রচণ্ড রিপু, লক্ষণ সরক্ত বপু। উপনীত রামের গোচর, বাম করে সরাসন ভয়ঙ্কর সে গঠন। দক্ষিণ করেতে এক সর, রিপু জয় করি রঙ্গে সংগ্রামের বেশে সঙ্গে। আইল সকল মহাবীর, আনন্দে প্রভু লোকায় রক্তধারা বহে গায়।
রণশ্রমে হইয়া অস্থির, সব রক্ত যুদ্ধতে লেগেছে দ্রব। শুনিয়া সংগ্রাম যায় শিরাব আনন্দময়, ভাবেন মরিল ইন্দ্রজিতা। সাগর তরিণু হেলে কি আর গো খুর জলে, রাবণ বোধিলে পাব সীতা। বলছে এতখানে পর আমরা সাগর তরিণু আর গোখোজটা আছে, তার মানে রাবণ তো এবার মারবো, সীতাকে উদ্ধার করো। রামচন্দ্র ভাবছে যত সেনাপতি সঙ্গে, সুগ্রীব নাচেন রঙ্গে, সঙ্গেতে সকল অধিকারী। নল নীল বালিসুত সকলে আনন্দ জুত, গোপীগণ নাচে সারি সারি। বৈরি কুলয়রি নাচ আইলাম তব পাশ, কহে বিভীষণ গুণ গ্রাম। লক্ষণ নহায় মাতা কহেন সকল কথা, শুনিয়া কৌতুকী অতি রাম। খুব আনন্দ গো। লক্ষণ বলছে যে এই হয়েছে হয়েছে আর কি, বুঝলে। শুনি লক্ষণের বল শ্রীরাম দিলেন কোল, ললাট চুমিয়া মুখ চায়। চুমু দিচ্ছে লইয়া মস্তক ঘান, চুম্বিয়া ধনুক বান, তোমা বই নাহি আরো ভাই। আর তোমার বিনে আমার আর ভাই নেই। লক্ষণ করেন স্তুতি তুমি ত্রিদশের প্রতি, ক্ষিতিতলে বিষ্ণু অবতার। তব যারে আশীর্বাদ জিনে কোটি মেঘনাদ, তারে জিনে হেন সাধ্য কারো। তুমি যাকে প্রভু আশীর্বাদ দেবে তার শক্তি এত হবে, তাকে এই পৃথিবী কেউ নেই যে তাকে পরাজিত করে, বুঝলে। এই কথা বলতে যাচ্ছে লক্ষণ। পশুপতি বৃহস্পতি সচিপতি করে স্তুতি, তাহার নাহি গো সমত্রাস। লক্ষণ করিল স্তুতি আনন্দিত রঘুপতি, লঙ্কা কাণ্ড গায় কৃত্তিবাসু। আচ্ছা, এবার বলছে ইন্দ্রজিতের যুদ্ধে লক্ষণের অঙ্গ যে ক্ষত হওয়াতে সুসেন কর্তৃক ঔষধ প্রদান। এই যে আজকে যুদ্ধ করে এলো তার শরীরটা রক্ত কেটে কুটে গেছে, রক্ত ক্ষতবিক্ষত যে হয়ে আছে, প্রচুর যুদ্ধ করতে হয়েছে। সেইটাতে এমন সুসেন বুদ্ধি আছে, সে ওষুধ আনলে সব ভালো করে দেবে আর কি। যাই হোক, এই সুসেন কর্তৃক ঔষধ প্রদান মানে আনতে পাঠাবে। এ শ্রীরামে বলেন হে সুসেনে বৈদ্য বড়, ফুটিয়াছে লক্ষণের সর্বাঙ্গে তেসর, বান ফলা রহিয়াছে শরীর ভিতর, কেমনে সহিল এ কমল কলে বড়। হ্যাঁ, এত কিছু ফুটে ফাটে আছে, কেমন করে এই নরম শরীরে সহ্য করলেন, বলছেন রাম। মেঘনাদে মারিয়া রাখিল দেবগণ, সীতা উদ্ধারের মূল হইল এখন আর ভয় নেই। শ্রেষ্ঠ বীর আজকে মূল্য। লক্ষণের অঙ্গে অস্ত্র রয়েছে ফুটিয়া, ঔষধ দেহ সব বান ও পাড়িয়া। পুড়ে পুড়ে না, যেমন পায়ে ছুঁচ করলে বা যে কোনো শরীরে আমাদের যেমন কেটে কুটে কিছু ফুটে গেলে সেইরকম সেই যে বান ফুটে আছে এখনও আছে, অর্থাৎ ফিরে ফিরে নাও আর ওষুধ দাও। এতকে বলেন যদি কমল হলো চান, ঔষধ বাহির করে সুসেন তখন, একে একে বাহির করিল যত সর, ঔষধ লেপিয়া দিল অঙ্গের উপর। অঙ্গ মানে কি? শরীর।
অঙ্গেতে প্রবেশ কইল ঔষধের ঘ্রাণ, সুন্দর শরীর হইল পূর্বেরও সমান, মিলাই বানের চিহ্ন হইল সুন্দর, পূর্বমত লক্ষণের হইল কলেবর। আনন্দ অবধি নাই প্রভু রঘুনাথ, সুসেনের অঙ্গেতে বুলান পদ্ম হাত। রাম বলে সুসেন হে কি কব তোমারে, তোমার সমান বৈদ্য নাহি এ সংসারে। বারে বারে প্রাণদান দিলে সব আকার, ত্রিভুবনে এই কীর্তি রহিল তোমার। বলছে বারে বারে না, যতবার যুদ্ধ করে মরেছে, প্রথম বললে সব বাঁচালে, ওরই যুক্তিতে ওষুধ এনেছে, হনুমান ওষুধ আনলে, এবারে যা যার কার্তিকে যার যত ক্ষতবি সব বাঁচাচ্ছে শুনছে। মানে ও চারটার ওইখানে ডাক্তার এদের দলে, বুঝলে, বিরাট। বন্দিল সুসেনে বৈদ্য রামেরও চরণ, কীর্তিবাদ পণ্ডিতেরও ছিল রামায়ণ। এবার বলতে যে ইন্দ্রজিতের মৃত্যু শ্রবণে রাবণের বিলাপ। রাবণ দুঃখ পাবে না, কান্নাকাটি করবে না গো? করবে তো। এই ইন্দ্রজিতে পড়ে রণে প্রভাত সময়, ভয় রাবণের আগে কেহ নাহি যায়। হ্যাঁ, এই কিছু হলি তো খবরটা দিয়েছে রাবণকে। এবারে কিন্তু ওই যে মরে গেছে এই খবরটা দেবে, ভয়ে কেউ যেতে চায় না। গগনে হইল বেলা দ্বিতীয় প্রহর, বসিয়া মন্ত্রণা করে যত নিশাচর। স্থানে স্থানে বসি যুক্তি করেছে রাক্ষস, কহিতে রাবণ আগে না করে সাহস। কি বললে গো? দুধরাতেই খবর দেবে তো? সব বসে আছে, বসে চিন্তা করে কে যাবে, সবাই ভয় পাচ্ছে, বুঝলে। পাত্র মিত্র সকলেতে মন্ত্রণা করে, ভগ্নদূত একজন দিল পাঠায়ে। রাবণ সম্মুখে কহে জোড়ো করে হাত, রাবণের সংবাদ শুনো রাক্ষসের না। রণেরও সংবাদ শুনো রাক্ষসের না। লঙ্কাপুরী বীর শূন্যা হইল এতদিনে, ইন্দ্রজিৎ পড়ে আজি লক্ষণের বানে। কেমন হলো? খুব সুন্দর খবর দিয়েছে। দুর্বুকে শুনে ইন্দ্রজিতের মরণ, সিংহাসন হইতে পড়ে রাজা দশানন। আষাঢ় খেয়ে সিংহাসন থেকে পড়ে গেল। উচ্চ স্বরে ডেকে বলে কোথা ইন্দ্রজিৎ, আছাড় খাইয়া পড়ে হইয়া মূর্ছিত। ধরিয়া তুলিল যত পাত্র মিত্র আসি, দশ মুন্ডে ঢালে জল কলসি কলসি। 10টা মাথা তো গো, হ্যাঁ, একটা কাঁদ দিচ্ছে, 10 দিনই কাঁদ দিচ্ছে, 10টা মাথাই তো গরম হবে, তা সবাই জল দিচ্ছে, বুঝলে, মাথায় জল দিচ্ছে 10টা মুন্ডে। অনেক কষ্টেতে রাজা পাইল চেতন, চেতন পাইয়া রাজা করেছে ক্রন্দন। রাক্ষস কুলের চূড়া পুত্র ইন্দ্রজিৎ, প্রাণ হারাইলে নর বানরের হাতে। আমার সর্বস্ব তুলি লঙ্কায় অধিকারী, পিতা দশানন তোর মাতা মন্দোদরী। পর্বত কন্দর কাঁপে দেখে তোর বান, এক বানে ইন্দ্র বেটা না সহিত টান। ভগবান ইন্দ্র একটা বান অসহ্য করতে পারত নি, আজ সে মরলে এইটাই হচ্ছে দুঃখ। ত্রিভুবনে যোদ্ধা নাহি তোমারও সমান, মনুষ্যের বানে পুত্র হারাইলে প্রাণ। কুম্ভকর্ণ ভাই শোক রহি আছে বুকে, তাহার উপর মরি তোমা পুত্র শোকে। কি বললে বলো তুমি? কুম্ভকর্ণ একটা বীর ছিল, বিশাল বীর, একদিন জাগতো বটে, একদিনে পৃথিবী থেতু করে দিত। সে এক শোকটা এখনও আছে, তা হতে আবার তুমি, এইটাই বলতে চাইছি। ভাই নহে চণ্ডাল পাপিষ্ট বিভীষণ, যজ্ঞ ভঙ্গ করে তোমা বধিল জীবন। যদি প্রাণ বাঁচে রাম তপস্বীর রণে, আগে আমি কাটিব চণ্ডাল বিভীষণে। কি বললে? যদি
আমি ওই তপস্বীর বাণে মানে রামচন্দ্রের বাণে আমি বাঁচি, তাহলে সবাইকে বাদ দিয়ে আগে ওই বিভীষণকে মারবে, বুঝলে? রাগটা ওর উপরে বেশি। কেন? ও সব বলে দিচ্ছে, ও হতে হচ্ছে। হাহা পুত্র ইন্দ্রজিৎ গেলি কোথাকারে, সম্মুখে সংগ্রামে আমি পাঠাইব কারে। পুত্র শোকে কান্দি রাজা গোড়াগড়ি যায়, দদমুন্ডু কলে ভর ধুলাতে লোটায়। ক্ষণে ক্ষণে অচেতন ক্ষণে চেতন, কি হইল বলি কান্দিছে রাবণ। খানিক চেতন পাচ্ছে, আবার খানিকটা পরে অজ্ঞান হয়ে যায়, দাঁতি লাগার করছে হচ্ছে আর কি, বুঝলে? এবার মন্দোদরী শুনি, সেও খানিকটা দুঃখ বিলাপ করবে। মন্দোদরী এ কুড়ি চক্ষে বাড়ি ধারা লঙ্কায় অধিকারী, ইন্দ্রজিৎ মইল বার্তা পায় মন্দোদরী। আচাড় খাইয়া পড়ে মন্দোদরী রানী, উচ্চ স্বরে কান্দে 10,000 সতিনী। 10,000 সতিনী তারাও কাঁদতেছে গো। স্পন্দহীনা মন্দোদরী ধরাতলে পড়ে, শিরে জল ঢালে কেহ দেখে নেড়ে চেড়ে। একা আচার খেয়ে পড়ে গেছে, কেউ মাথায় জল ঢালতে, কেউ নেড়ে চেড়ে দেখছে যে মরে আছে না বেঁচে গেছে, বেঁচে আছে। নাসিকাতে হস্ত দিয়া দেখিছে সবাই, কেহ বলে বেঁচে আছে, কেহ বলে নাই। মন্দোদরী মা গো, এলো থেলো কেশরী বন্ধন কেশ পাশ, চক্ষে বহে বাড়ি ধারা ঘন বহে শ্বাস। চৈতন্য পাইয়া বলে কথা ইন্দ্রজিৎ, দেখা দিয়া প্রাণ রাখো মায়েরে তরে। আমি নানা উপচারে পুজিয়া যে মহেশ্বরে, তোমা পুত্র পাইলাম কোলে। মা কাঁদতেছে, এবার বলতেছে এতক্ষণ তো যা হয়েছে হয়েছে, আচার খেয়েই পড়ি কাঁদতেছে, দুঃখ না মনে, এবার ডাক ছেড়ে কাঁদছে। কিছুদিন ছিল সুখ, এখনো ঘটিল দুঃখ, হেন পুত্র পড়ে রণস্থলে। কি মোর বসতি বাস, জীবনে কি ছাড়াস, কি করিবে ছত্র নর দণ্ড। আগা কি হবে আর রাজা রাজত্বটা কি হবে? কি ছাড় পুষ্পকরাত, বীরভাগ আছে যত, তোমা বিনা সব লণ্ড ভণ্ড। মা কাবজার বলছে, ভূমি তলে লুটাইয়া পুত্র শোকে বিনাশিয়া, রন্ধন করিছে মন্দোদরী। বলছে, হায় পুত্র মেঘনাথ, কেন এত পরমাদ, আজি যে মজিল লঙ্কাপুরী। আজ থেকে লঙ্কাপুরী শেষ, বুঝলে? শচী সহ সহ শচীপতি, সুখেতে করুক স্থিতি, সুখেতে করুক স্থিতি, স্বচ্ছন্দে ভঞ্জুক দিনপতি। কি বলছে বলো তো এখানে? মানে এতদিন ইন্দ্র আর ইন্দ্রাণী অর্থাৎ শচী শচীপতি মানে ইন্দ্র, এতদিন ওরা ভয়ে ভয়ে তোমার ভয়ে ভয়ে কাটাতো, আজ থেকে সে স্বইচ্ছায় নিদ্রা যাক, তারা স্বইচ্ছায় আনন্দে সুখে বাস করুক। এই ইন্দ্রজিতের ভয়ে, বুঝলে, তারা সব সময় করত। ইন্দ্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হরষিত সুরবর, লঙ্কায় দেখিয়া এত দুর্গতি। ইন্দ্র আদি দেবগণে যিনি আছে তুমি রণে, তব ডরে কেহ নহে স্থির। কি বলছে বলে ভিতরে চাতকান। এবার ফের ভেঙে বললে যে তোমার বাহে দেবতারা অস্থির হয়েছিল, এমনকি ইন্দ্র অস্থির, মানে ভয় পেত দেখলে। কি কহিব বিভীষণে শত্রু আনে যোগ্য স্থানে, 23 বোধিল রঘুবীর। বলছে ওই বিভীষণই তোমার যজ্ঞে শত্রুকে এনে এই কব্যটা করলে। মা কাঁচার বলছে
নানা গুণে রূপে ধন্যা, যোগ্য বিদ্যা ধর কন্যা, বিবাহ দিলাম তোমা সহ। তারা না পাইল সুখ, ভুঞ্জিবে কতে কদুক, কত সবে পতির বিহর। কত আর চইবে, সুন্দর দেখে দেখে অনেক নারী বিয়ে দিয়েছিল ভালো দেখে। অজনী সম্ভাবনা কন্যা, রামের সুন্দরী ধন্যা, ধরিয়া আনিল তোর বাপে। সীতা পতিব্রতা নারী, ব্যর্থ নয় তার বাণী, এলঙ্কা মজিল তার সাপে। মা মন্দাদরী বলছে, এত বলেছিল সব রাবণকে, যখন দিয়ে দাও, মন্দাদরীও বলেছিল। তা বলছে অজননী সম্ভাবনা সীতা নারী, তাকে ধরে নি তোর বাপ, আসল করলে বিপদ। যজ্ঞ যাবে পূর্ণ করে, দেবগণ কাঁপে ডরে, কোন লোক না যায় সেখানে। হেন পুত্র মরে যার, সকলীয় সারতার, আয় পুত্র কি মোর জীবনে। শ্রীরামের রূপ ধরি, সংসারে আইলা হরি, করিতে রাক্ষস কুল নাশ। কি বললে কথাটা? শ্রীরামের রূপ ধরি এলেন শ্রী হরি, অর্থাৎ করিতে রাক্ষস কুল নাশ। বুঝলে, ইনি যে সে নয়, মন্দাদরী বলছে। নর নয় সীতাপতি, হেন লয় মোর মতি, নাচারির ছিল কীর্তিবাস। এই যে লেখকও তাই লিখল যে এই যে সতী নারী সীতা, এই মানুষরূপী নারী বটে, কিন্তু আসলেই নারী নয়, মনুষ্য নয় আর কি। যাই হোক, রাবণের সীতাবধে উদ্যম এবং মন্দোদরী কর্তৃক নিবারণ। এই রাগে সীতাকে মারবে বলে রাবণ উদ্যোগ নেবে, তবে মন্দোদরী বারণ করবে। যাক, ঠিক আছে, এইটাই পড়ি নাকি। এ পুত্র শোকে মন্দাদরী করিছে রোদন, মন্দাদরী ক্রন্দনেতে রুষিল রাবণ। সীতা লাগে মজিল কনক লঙ্কাপুরী, আজ সীতা কাটিবা ঘুচাবো সব বৈরি। আজ সীতাকে কেটে ফেলবো, ওর জন্য আমার ছেলেগুলি সব গেল, তো আজ সীতাকে কেটে ফেলবো। মায়া সীতা কেটেছিল পুত্র ইন্দ্রজিৎ, রাক্ষসেতে কাটিয়া সীতা ঘুচাইব ভিত। হাতে করি লয় রাবণ খড়গ এক ধারা, কড়ি চক্ষু ঘুরে যেন আকাশের তার। 20টা 10টা মাথা 20টা চোখ, রাগে ঘুরতিছে আর কি, মানুষের যেমন হয়। দুই প্রহরের রবি অঙ্গের কিরণ, কালান্তক জমে যেন রুষিল রাবণ। সীতারে কাটিতে যায় পবনের বেগে, রাবণের পাত্র মিত্র পাছে গিয়া লাগে। খড়গ হাতে ধায় রাবণ অশোকের বনে, তার সাধ্য প্রবোধিভা ফিরিয়া রাবণ। হ্যাগা, কে তাকে বারণ করতে যাবে? কারো সাধ্য নেই। প্রবেশ করিল গিয়া অশোকের বন, রাবণ দেখিয়া সীতা করেন ক্রন্দন। মনেতে বিচার করে রানী মন্দোদরী, সর্বনাশ হয়েছে মজেছে লঙ্কাপুরী। তাহাতে রাবণ কেন স্ত্রীবধ করিবে, রমণী বধের পাপ পরকালে পাবে। এত ভাবি মন্দোদরী সম্বরীর কন্দ্রণ, কান্না থামিয়ে দিলে। ধুলায় ধূসর অঙ্গ লোহিত লোচন, পাগলনি প্রায় রানী ছুটে ঊর্ধ্বমুখে, উপনীত দশানন সীতারও সম্মুখে। ওই মন্দোদরী ছুটি কাঁদা, কান্না থেমে চুল এলি ঠেলু, বুঝলে,
সেই কাঁদতে কাঁদতে ছুটিছে কোথায়? যেখানে অশোকবনে রাবণ গেছে সীতাকে কাটবে বলে, ও গেছে। কেন গো? যে নারী হত্যা পাপে ভোগবে। একে তো রাবণ তাহে ক্রোধেতে মগন, ঘুরিতেছে রক্তবর্ণ বিংশতি নয়ন। আতঙ্কে অস্থিরা সীতা দেখিয়া রাবণে, কাটিবে রাবণ আজি ভাবিলেন মনে। পুত্র শোকে আসিতেছে করিতেছে দান, কথা প্রভু রঘুনাথ দেবর লক্ষণ। সীতাতে ডাকতেছে, অভাগিনী রে দেখা দিও অশোকের বনে, রামের মহিষী আমি কাটিল রাবণে। উচ্চ স্বরে সীতা দেবী করেন রোদন, সীতারে কাটিতে খড়গ তুলিল রাবণ। পিছে থাকি সাপটিয়া ধরে মন্দোদরী, ধরেছে পাজা করি। ছি ছি মহারাজ বধ করো না হে নারী। আচ্ছা বলছে, পিছে থাকি সাপটিয়া ধরে মন্দোদরী, ছি ছি মহারাজ বধ করো না হে নারী, বধ করো না। রাবণ বলে মায়া সীতা কাটে ইন্দ্রজিতে, মরে পুত্র ইন্দ্রজিতেই সীতারও জন্যেতে। দেখলে, সীতায়ানি সর্বনাশ হলো লঙ্কাপুরে, ঘুচাব সকল শোকেই কাটিয়া সীতারে। রাবণ বলছে, মন্দোদরী কহিতেছে করি জোড় হাত, পরম পণ্ডিত তুমি রাক্ষসের নাথ। শ্রী বিশ্ব শোভা পিতা তব সংসারে পূজিত, তোমারে নারীবধ না হয় উচিত। কি বললে এখানে একটু কথা? তুমি যেসে না একটা পণ্ডিত লোক, রাবণ সত্যিই পণ্ডিত, আর তুমি যেসে না বিশ্বশোভা মুনি পুত্র, ওই যে মুনির পুত্র রাবণ। আগে পড়ে গেছি বা এখনো বলা যাবে গল্পটা। কথা হচ্ছে, বিশ্বশোভা মুনির গল্পটা বলেছি কি তোমাদের? না, বিশ্বশোভা মুনির দুটো পত্নী। যদি বলে কেন, এই গল্পটা বলেছি। এখন সেই পূর্বে ধন্য অসুর সে নাগার এই মত্তে জ্বালাতন করতে বলে নারায়ণ নিজে তাকে তাড়া দিতে না, সে পাতল গহ্বরে ঢুকে লুকিয়েছিল এবং তাকে নারায়ণ বলেছিল, আজ আর কোনো দিন এই মত্তধামে তুমি উঠবে না, উঠলে তোমার পতন হবে। তা সেই পাতলেতে এই মন্দাদরী নারী জন্মেছিল, মানে পাতলে থেকে বাদ করতে তো এই মন্দাদরী হয়েছিল। যখন উপযুক্ত নারী হয় তখন বলে, মা তোমার একমাত্র উপযুক্ত বর আছে অমুক জায়গায় এক মণি, তবে সে তো মণি, সে বিয়ে করতে চাইবে না, কিন্তু তোমাকে জোর করে বিয়ে করতে হবে, বা তাকে না যে বিয়ে করতে চায় তার অভিশাপের ভয় খুব। তুমি খালি বলবে আমার কথা যদি না শোনো, আমি কিন্তু যদি সতী নারী হয় তোমাকে অভিশাপ করব। এই কথা বললে সে ভয়ে তোমাকে দেবে, বুঝলে? ওর ব্যবসা কেন না গাড়। এদিকে এই মতে যেখানে ধ্যান করে বিশ্বশোভা মুনি, সেইখানে একটা রাজা আছে অদূরে। সেখানে রাজকুমারী ওই ঘুরতে আসে সব তাদের রাজার সখীগণ নিয়ে, মানে আরও তাদের সাঙ্গবাঙ্গ নিয়ে। আর ওই বটতলাতে, মানে গাছের তলাতে যেখানে ধান করে, সেখানে এসে নাচ গান করে, হই হল্লা করে, বুঝলে? তা ওই মুনিবর নিষেধ করে বারে বারে। তা শেষকালে রানী রাজকুমারী তো, সে বললে, এ মুনি তুমি চুপ থামো তো, এটা আমার বাবার রাজ্য, এটা আমার বাবার জায়গা, আমি যা ইচ্ছে করতে পারি। তখন মুনির আগে, বুঝলে, অভিশাপ দিলে, হ্যাঁ তুই রাজকুমারী, এত রূপ হয়ে তোর এত অহংকার, তা তোকে আমি অভিশাপ করছি তোমায়, তুমি বিনা পুরুষে গর্ব বলে ছেড়ে দিলে। সে তার ঘরে চলে গেল, খেলাধুলা করে ঘরে চলে গেল। এদিকে ইনি সেই যে মন্দোদরী,
এই মদতে উঠে সেই পাতল থেকে ওই মুনির কাছে বলে আমাকে বিয়ে করতে, নাচ গান করে উঠে গেলাম, কী করতে হয়েছে, বলে আমাকে বিয়ে করতে হয়, বলে আমি সাধু জানো আমি বিয়ে করবো না, করলে আমি তোমার অভিশাপ করবো। এরকম করে ওকে বিয়ে করতে রাজি হয়ে ওকে বিয়ে করে গেল। তা এমন রূপ সেজে এই ছিল, সেও রাক্ষস বটে, মানুষের রূপ দেখা একেবারে সুন্দর রমণী ওই বিয়ে করেছিল। আর ওর যখন ওই গর্ব হলো, তখন আস্তে আস্তে উদর যখন ডাগর হয়, তার তো দাস দাসী আছে রাজবাড়ির, রানীকে বলে রানী এই ব্যাপার, তোমার মেয়ের যেন আমরা যেন কিরম লক্ষণ দেখতে পাচ্ছি। বলে কিরম, না উদরটা ডাগর হচ্ছে, স্তন থল থল হচ্ছে, যেন কিরাম বাপ। তো একদিন রানী দেখতে যায়, ওরা আমাদের যেমন এক ঘরে সব থাকি, রাজাদের মেলায় গত সেখানে দাসী দিয়ে মেয়ে বা ছেলে মানুষ হয়। সেখানে গিয়ে দেখে যে হ্যাঁ সত্যি কন্যার এরম অবস্থা। এসে রাজাকে বলে, রাজা বলে যাও কুমারীকে নিয়ে, তাকে ধরেছে করতে কী বলবো না, আমি তো কত কিছু করি, সত্যি তো কত কিছু করে না। তারপরে অনেক করতে করতে নালি হলোটা কী করি, তখন বলছে একটা মুনি না আমাকে এরকম কিন্তু একদিন বলে, করেছিস কি, কেন বলেছে, বলো আমি তাকে এরকম করতাম। বলে চ, যেই মুনির কাছে নিয়ে গেছে, মুনিকে বললে হে মুনিবর তুমি এ কী করেছো আমার মেয়েকে। বলে আমি কী করবো, আমি রোজ তো নিষেধ করি যেখানে, আর আমি একদিন হঠাৎ বলতে আমাকে এটা সেটা বলতে আমি রাগে এখন বলে ফেলেছি। বলে তাহলে কী বলে, আমার বাবু মুনির কথা কখন আমার কথা কোনো দিন লঙ্ঘন হবে না, হবে তাহলে উপায়। বলে উপায় আমি কি করব, তুমি যা হয়, রাজা তো তুমি যা করো। তখন অনেকক্ষণ রাজা চিন্তা ভাবনা করি মুনিকে বললে যে রাজা, এই রাজা মুনিকে বলছে আপনি তো আমাকে ভাত দিলেন, আমি তো পেয়েছি একটা উপায়, তুমি মানবে। বলে কি বলো, না তোমার বরে যখন আমার কন্যা গর্ব হয়েছে তুমি একে বিয়ে করো। হ্যাঁ, আর উপায় কি, কাকেও ধরবে। খালি তার গর্বে হয়েছিল কে জানো, ধনকুবের। ওই যে রাবণের দাদা বলে যায় এসেছিল এগুলোর সময় বিভীষণ তার বাড়ি এই শিবের কাছে গেছিলো তার দাদার সঙ্গে দেখা করতে, কে ধনকুবের সেখানে থাকে। সেখানে বলেছিল যে ওই ওই ভক্ত তো ওই মুনি ওই ছেলেকে বলেছিল এই যা ভাই তোর, ও তোকে মারবে ধরবে, তুই এক কাজ কর সেখানে চলে যা কৈলাসে, শিবের কাছে যা, শিবকে বলবে সে একটু জায়গা দেবে বলে। ওই শিব জায়গা দিয়েছিল, সে সেখানেই বাস করে ধনকুবের। তা যখন আসে বিভীষণ তখন সে বলে শিবের কাছে গেল, বই পড়ছি কি শুনেছ কি না আমি বলে গেছি, সেখানে দেখা করি তবে তো গেল রামের কাছে। তা সেই বিভীষণ দাদা কেন গো, এই জন্যে তার দুটো বউ তো, এক মন্দোদরীর রাবণের মা, আর এই মেয়েটা রাজকুমারী, বুঝতে পেরেছ। যাই হোক বলো, একে দেখো মজেছে কনক লঙ্কাপুরী, পাপেতে মজনা তাহে বধ করে নারী। কে বলছে, মন্দোদরী। করে ধরে মন্দোদরী ফিরায় রাবণে, ভয়ে সীতা চাহিলেন রাবণের প্রাণে। ওই চেয়েছিল ভয়ে, এতদিন পরে। হ্যাঁ, রাবণ বিভীষণ আর কুম্ভকর্ণ না, তাই দেখো ওই তো রাক্ষসের, মন্দোদরী রাক্ষসের। রাবণ দেখিয়া সীতা ফিরাইল আখি, রাবণ ভাব এ সীতা দিলে কো কটাক্ষী, ভরসা পাইয়া গেল লঙ্কার ভিতরে, সিংহাসনে তাজি বইসে ভূমির উপরে। কি করলে জানো, যখন ওই কাটতে যায় তখন একবার সীতা ভয়ে তার চোখের দিকে মুখের দিকে চেয়েছিল, ওই দেখেছিল। আর একবার দেখেছিল কখন বলো দেখি, যখন পার হচ্ছে নদীটা মানে গঙ্গাটা, তখন জলে ছাই পড়েছিল তো, সেই কাপড়ের ঘণ্টা থেকে ওই ছাইটা দেখেছিল। এই দুবার সীতা রাবণের কিছুক্ষণ মানে ক্ষণেক মুখটা দেখেছিল, ভালো করে নয়, বুঝতে পেরেছ। অভিমানে ভরে ভাবে লঙ্কায় অধিকারী, ঘরে ঘরে কন্দে যত বীর ভাগ নারী।
হ্যাঁ, ঘরে ঘরে কাঁদে যত বীর ভাগ নারী কারাগা। বই পড়তে তো বুঝতে হবে, শুনতে হবে, এত ভাঙিয়েও বলা যাবে না সবটা। কারা? আরে এত বীর মরে গেল, তাদের নারী ঋণ ঘরে ঘরে। তারা কি করবে? কান্নাকাটি সব সময়, রাত দিন। হ্যাঁ, 5 দিন 7 দিন কি 10 দিন যুদ্ধ হবে, কি 18 দিন 16 দিন যুদ্ধ হবে, তাই কদিনের মধ্যে এক্ষুনি নারীগুলো সব ভুলে যাবে স্বামীরে। কান্না গেছে তো ই কাঁদলে ও কাঁদবে, ও কাঁদলে যে থেমেই যা থাকার কথা, একজনের কান্না আর একজন কাঁদবে। তার মানে সব বীরগুলো মানুষগুলো তো মরে গেল যুদ্ধে। তাহলে কত নারী বলেন, সেই কথাই বলতে চাইছি, ঘরে ঘরে নারী কাঁদে। যাক, জয়গুলো। এটা বন্ধ করে দেবো, ঠেলে দাও না এটা, শেষ আর পড়ে যায়নি। তোমরা পড়লে কি হবে, অঙ্কগুলো না নিতে পারলে বুঝতে পারবে না, তবে 2-1 পড়লে পারবে। আর এখানে অত ভাঙি বলা যাবে না।